প্রথমে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। আর এই যে ডিম্বাকৃতি দেশগুলো দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু আফ্রিকা মহাদেশ। তাহলে একটা বিষয় আপনি মনে রাখবেন যে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে এই বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী। এরপরে এই জায়গায় যে দেশটি রয়েছে এটা হচ্ছে মিশর। এই মিশরে রয়েছে সুয়েজ খাল। এই সুয়েজ খাল কিন্তু 1956 সালে এটিকে জাতীয়করণ করা হয়। এখানে আমরা বলতে পারি আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে এই সুয়েজ খাল। এই পাশে দেখতে পাচ্ছেন লোহিত সাগর, এই পাশে রয়েছে ভূমধ্য সাগর। তাহলে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। তাহলে এই জায়গাটিতে রয়েছে যে বসফরাস প্রণালী। আমরা জানি ইউরোপে সবাই যেতে চায়, কারণ সেটা হচ্ছে বসবাসের সবচেয়ে উপযোগী জায়গা। সেজন্য এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে এই বসফরাস প্রণালী, অথবা আমরা এশিয়া আর এটি হচ্ছে আফ্রিকা। তাহলে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। এবার আমরা জানব যে এই পাশে রয়েছে ভূমধ্য সাগর, এই পাশে রয়েছে আটলান্টিক মহাসাগর। তাহলে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। এখান থেকে আমরা একটা বিষয় শিখব, সেটা হচ্ছে পানি পানিকে যুক্ত করে প্লেস অর্থাৎ দেশ অথবা মহাদেশকে পৃথক করে। এই হচ্ছে প্রণালীর কাজ। এরপরে আমরা যেটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই জায়গাটিতে রয়েছে পানামা খাল। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল হচ্ছে এই পানামা খাল। এই পানামা খাল কিন্তু আমরা যদি দেখি, এটা হচ্ছে উপরের দিকটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, সেজন্য এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। তাহলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এই পানামা খাল। খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। আর এটা কিন্তু বিশ্বের সবচেয়ে গভীরতম খাল হচ্ছে পানামা খাল। আর এটা এমন একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর 2 নাম্বার যে মহাসাগর সেটাই কিন্তু আটলান্টিক মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই পানামা খাল। এরপরে আমরা জানি 2026 সালে যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 3টা দেশে, কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। এই 3টা দেশে কিন্তু 2026 সালে অর্থাৎ সামনের বছর ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। কিন্তু ফাইনাল খেলাটি কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। এরপরে আমরা যেটা জানবো যে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে পৃথক করেছে, দেখতে পাচ্ছেন সনোরা লাইন। খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য সনোরা লাইন। আর এই পাশে আমরা আরেকটা বিষয় শিখবো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলাস্কা। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অংশ, অর্থাৎ অঙ্গরাজ্য। আর মাঝখানে পরেই রয়েছে রাশিয়া। তাহলে এটা হচ্ছে আমেরিকা মহাদেশের অংশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে মাঝখানে যে প্রণালীটা রয়েছে সেটি হচ্ছে বেরিং প্রণালী। আমি বলতে পারি যে উত্তর আমেরিকা মহাদেশ ও এশিয়া